নমস্কার বন্ধুরা, পিকলিশ গল্পঝুড়িতে সকলকে স্বাগত। একদিন এক ভাস্কর তার গ্রামের পাশের জঙ্গলটিতে তার কাজের উপযুক্ত পাথর খুঁজতে গেলেন। কিছু দূর যাওয়ার পর এদিক ওদিক তাকিয়ে খুঁজতে খুঁজতে তার পছন্দসই একটি পাথর চোখে পড়ল। তিনি এগিয়ে গেলেন পাথরটির কাছে। পাথরটি ভালো করে দেখে বেশ মনে ধরল তার। মনে ভেবে নিলেন এই পাথরটি দিয়েই তার আগামী কাজ শুরু হবে। পরের দিন ভাস্কর্য শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তিনি গুছিয়ে নিয়ে চললেন সেই পাথরের কাছে। পাথরের সামনে এসে তিনি তার যন্ত্রপাতি বের করলেন। এইবার কাজ শুরুর জন্য পাথরে একটু আঘাত করতেই অবাক কাণ্ড, পাথরটি চিৎকার করে উঠল, আমাকে ছেড়ে দিন, আমাকে আঘাত করবেন না, আমার খুব ব্যথা লাগছে। এতে ভাস্কর প্রথমে কিছুটা ভয় পেয়ে গেলেও পরে বললেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ভাস্কর ছিলেন খুব দয়ালু প্রকৃতির মানুষ। সেই জায়গা ছেড়ে তিনি এগিয়ে গেলেন অন্য পাথরের খোঁজে। একটু এগিয়ে যেতেই আরও একটি পছন্দসই পাথর তিনি খুঁজে পেলেন। যন্ত্রপাতি বের করে তিনি তার কাজ শুরু করলেন। এবার কিন্তু কোনো রকম আওয়াজ এলো না পাথর থেকে। ভাস্কর সেই পাথর দিয়ে একটি সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি তৈরি করলেন। এক সন্তুষ্টির হাসি হেসে তিনি তার যন্ত্রপাতি গুছিয়ে নিলেন আর রওনা দিলেন গ্রামের উদ্দেশ্যে। কারণ এই ভারী মূর্তি তার একার পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। ভাস্কর গ্রামে ফিরে গ্রামবাসীদের তার সাথে গিয়ে মূর্তি আনার জন্য অনুরোধ করায় গ্রামবাসীরা খুব খুশি। কারণ তারা নতুন তৈরি মন্দিরের জন্য ভগবানের মূর্তি গড়ার উদ্দেশ্যে এই ভাস্করকেই খুঁজছিলেন। আর মূর্তি তৈরি শুনে তারা খুব উৎসাহিত হলেন। সবাই মিলে ভগবানের মূর্তি গ্রামে নিয়ে এলেন। ভগবানের মূর্তি নতুন মন্দিরে প্রতিষ্ঠিত হলো। গ্রামবাসীরা আলোচনা করছিলেন ভগবানের সামনে একটি পাথর রাখার প্রয়োজন আছে, যার ওপর পুজোর জন্য নারকেল ভাঙা যাবে। ভাস্কর জানালেন, পাশের জঙ্গলটিতে ছোট বড় অনেক পাথর রয়েছে, তারা পছন্দ করে একটি পাথর নিয়ে আসতে পারে। গ্রামবাসীরাও খুঁজে খুঁজে পছন্দ মতো সেই পাথরটিই পেলেন, যেই পাথরটি ভাস্কর ছেড়ে গিয়েছিলেন। পাথরটি বয়ে এনে তারা মন্দিরে ভগবানের সামনে রাখলেন। ওই পাথরটির ওপর প্রত্যেক দিন পুজোর সময় নারকেল ভাঙা হতে থাকলো। এইভাবে একই জঙ্গলে থাকা দুটি পাথর একই মন্দিরে থাকলো, কিন্তু দুজন দুই রূপে। একজন ঈশ্বর রূপে পূজিত হলো, আরেকজনের উপর নারকেল ভাঙা হলো। নারকেল ভাঙার পাথর মূর্তিকে বলল, যা আগে তার মতোই একটি পাথর ছিল, তুমি বেশ ভালোই আছো ভায়া, সম্মান পাচ্ছ, ঈশ্বর রূপে পূজিত হচ্ছ, আর আমার অবস্থা দেখো, রোজ আঘাত পাচ্ছি। মূর্তির পাথর বলে উঠল, যদি সেদিন তুমি প্রথম আঘাতটা সহ্য করতে পারতে, তাহলে আজ আমার জায়গায় তুমিই পূজিত হতে। জীবন আসলে সংগ্রামেরই আরেক নাম। সংগ্রাম ছাড়া সম্মান বা সফলতা কোনোটাই আসে না। গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো।